একটা সুন্দর গ্রাম ছিল, নাম তার ফুলতলা। আর সেই গ্রামে একটা বিশাল বড় পুকুর ছিল, যেখানে সারা বছর ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরে বেড়াতো। সেই পুকুরের মাছ বিক্রি করে সে জীবিকা চালাতো এক মাছওয়ালা, তার নাম রহিম। কিরে রহিম, আজ কি কি মাছ আছে রে? আরে কাকা, তুমি কি মাছ নেবে তাই বলো, যা চাইবে তাই পাবে। রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা, ছোট চিংড়ি, পুঁটি, মোরলা, আমার কাছে সব মাছ আছে, আর সাথে দামও অনেক কম। সত্যি, রহিমের কাছ থেকে মাছ কিনেও শান্তি, যেমন টাটকা তেমন কম দাম। হ্যাঁ, ঠিক বলেছিস। অন্য দোকানে গেলে তো কান কেটে মাছের দাম নেয়, সেই তুলনায় রহিম কমই নেয়। আচ্ছা রহিম, আমাকে 500 পুঁটি মাছ দিও তো। হ্যাঁ দাদা, এই তো দিচ্ছি, একটু দাঁড়াও। আর আমাকে 500 মোরলা মাছ দিস তো, অনেকদিন খাই না। হ্যাঁ কাকা, অবশ্যই দেব। আজ ভালোই বিক্রি হলো, বউ আমার শুনলে বেশ খুশিই হবে। এই দেখো গিন্নি, আজকে কত টাকা হয়েছে। কই কই দেখি দেখি। বাবা, এ তো দেখছি অনেক টাকা। হ্যাঁ গো, আজকে কি সব মাছ বিক্রি হয়ে গেছে? আর ওই জন্যই বুঝি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আচ্ছা, বলছি কি, আজ যা মাছ নিয়ে গেছো সেগুলো তো সব বিক্রি হয়ে গেছে। তখন যদি তোমার কাছে আরো মাছ থাকতো, তাহলে নিশ্চয়ই সেগুলোও হয়তো বিক্রি হয়ে যেত। হ্যাঁ, তা হয়তো হতো। আর একটু দাম বাড়ালেও কোনো অসুবিধা হতো না তাদের। তাহলে এই দিকে আমাদের কাছে এর থেকে বেশি আরো অনেক টাকা হতো, তাহলে আমাদেরও কোনো অসুবিধা থাকতো না। হ্যাঁ, তাও হয়, কথাটা কিন্তু মন্দ বলনি। ঠিক আছে, কালকে না হয় একটু বেশি করেই মাছ বাজারে নিয়ে যাব। একবার চেষ্টা করে দেখি, যদি বিক্রি হয় তাহলে তো সোনাই সোহাগা। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই রহিমটার জন্য আমি কোনোদিনও ঠিকঠাক ভাবে মাছ বিক্রি করতে পারবো না। যত সব লোকজনকে ভুলিয়ে ভালিয়ে সব কম দামে মাছ বিক্রি করবে। হ্যাঁ, আমিও দেখি কতদিন এইভাবে লোককে কম দামে মাছ দেয়। জানো গিন্নি, আজকেও সব মাছ বিক্রি হয়ে গেছে আমার। আর আমার পাশে একজন লোক বসেছিল, তার আজকেও মাছটা বিক্রি হয়নি। দেখলে তো, তোমাকে বললাম না আমি। তারপর থেকে আস্তে আস্তে রহিমের মনে একটা অদ্ভুত লোভ বাসা বাঁধলো। গিন্নির কথা তো ঠিকই আছে, কিন্তু প্রতিদিন একটু একটু করে মাছ ধরে বিক্রি করলে তো বড়লোক হতে অনেক দিনই লাগবে। যদি একদিনেই সব মাছ ধরে ফেলি, তাহলে তো হঠাৎ করেই ধনী হয়ে যাব। না, আজকেই আমি পুকুরে গিয়ে সব মাছ ধরে নেব। এই তো রহিম, এত বড় জাল দিয়ে কি করবি? আজ পুকুরের সব মাছ ধরবো কাকা, তারপর আর কাজ করতে হবে না। কিন্তু কেন রে, এত মাছ ধরে কি করবি? ওসব তুমি বুঝবে না কাকা, সব মাছ ধরে আমি একবারেই বড়লোক হয়ে যাব। অত লোভ ভালো না রে বাপ। আহ কাকা, এটাকে লোভ বলে না। তোমার তো বয়স হয়েছে, তাই তুমি আর এইসব বুঝবে কি। হা হা হা। যাই হোক কাকা, আমি এখন চললাম, পরে কথা হবে খন।
আজকে আমি ধনী হবই হব। আহ, এত মাছ আমি কোনোদিনও পাইনি। সেই দিন রহিম বাজারে মাছ বিক্রি করে অনেক টাকা পেল, কিন্তু লোভ তার মন থেকে গেল না, বরং আরো বেড়ে গেল। তাই পরের দিন সে আবার অনেক মাছ ধরল। এইভাবে কয়েকদিনের মধ্যেই পুকুরের সব মাছ ধরে ফেলল। কিন্তু হঠাৎ একদিন এ কি, আমার সব মাছ কোথায় গেল? না না না, এটা কি করে সম্ভব? কি রে রহিম, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কাকা, আমার পুকুরের মাছগুলো মনে হয় সব চুরি হয়ে গেছে। আজকে একটাও মাছ হয়নি। হা হা হা, ওসব কিছুই না রে রহিম, তখন তোকে কতবার বললাম, তুই শুনলি না। তুই লোভের বশে অতগুলো মাছ ধরলি যে তোর এখন পুকুরে সব মাছ শেষ হয়ে গেছে। গিন্নি, আমি নিজের লোভেই নিজের পায়ে কুড়ুল মেরেছি। আমার পুকুরে আর একটাও মাছ নেই। সে কি গো, এবার কি হবে তাহলে? ঘরে তো তেমন টাকাও নেই, যা ছিল সব তো প্রায় এদিক ওদিকে খরচ হয়ে গেছে। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। উপরওয়ালা হয়তো দেখছে যে আমি এত লোভ করছি, আর যার জন্যই আমাকে এই দিনটা দেখতে হলো। হ্যাঁ গো, বলছি ঘরে যা টাকা ছিল সেই সব দিয়ে এতদিন চালিয়েছি, কিন্তু এখন বাড়িতে খাবার নেই, চলবে কি করে? দাঁড়াও গিন্নি, দেখছি কি করা যায়। কিরে, কয়দিন যে তোরে বাজারে দেখছি না, কি ব্যাপার? দেখেছিস লোভ করলে কি হয়? আমি যদি একটু বুদ্ধি করে মাছ বাঁচিয়ে রাখতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। যাই হোক, শোন, আমার পুকুর থেকে কিছু চারাপোনা নিয়ে যাস, আর সেগুলো পুকুরে ছেড়ে দিস। দেখবি কয়দিনের মধ্যেই বড় হয়ে যাবে, আর তখন কোনো অসুবিধা হবে না। সত্যি? হ্যাঁ, তা আমি কি তোর সাথে মজা করছি নাকি? না, মানে আসলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমার জন্য তোমার ব্যবসা ঠিকঠাকভাবে চলতো না, কিন্তু আজ তুমি কিনা আমাকে সাহায্য করছো। দেখ, যা হওয়ার তা হয়ে গেছে, তবে তুই তোর ভুলটা যে বুঝতে পেরেছিস এটাই অনেক। নে, এবার চল, আমার সাথে চল। এই তো রহিম, এতদিন কোথায় ছিলে তুমি? কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম রহিম হয়তো মাছের ব্যবসা বন্ধই করে দিয়েছে, কিন্তু মাছ তো খেতেই হবে, সেই জন্যই পাশের দোকান থেকে মাছ কিনি। না না, ভালোই করেছো তোমরা ওনার কাছ থেকে মাছ কিনে। তা দে তো দেখি, তোর দোকানের মাছ অনেকদিন খাই না। কিন্তু তোমরা তো মাছ কিনেছো। তাই কি হয়েছে? না না, যতটুকু প্রয়োজন ততটুকুই নাও, বেশি নিয়ে লাভ নেই। তুমি যেটা বেশি নেবে সেটা অন্য কেউ নিতে পারবে। কাকা, রহিমের আজ হঠাৎ কি হলো? কি জানি বাবু, চল এখন। আসুন আসুন, মাছ নিয়ে যান। মাছ ভালো টাটকা টাটকা মাছ আছে। জানো গিন্নি, আজ যদি ওই দাদা আমাকে মাছের চারা পোনাগুলো না দিত, তাহলে আমাদের আজ হয়তো খুব খারাপ অবস্থায় হতো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমারও ভুল হয়েছিল, আমি তোমাকে বেশি বেশি করে মাছ বিক্রি করতে বলেছিলাম। আমাদের বেশি লোভ করা একদম উচিত হয়নি। জানো গিন্নি, আমি তার সাথে মাঝে মধ্যেই অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সে আমার খারাপ সময়েও পাশে থেকেছে। সত্যি তাই।
লোভ মানুষকে কখনো সুখ দেয় না। প্রয়োজনের বেশি কিছু পাওয়ার আশায় আমরা অনেক সময় নিজেরাই ক্ষতি ডেকে আনি।